ওয়েলকাম এভরিবডি। এই ভিডিওতে আমি 12 নং অধ্যায় গোলকের 12 নং অনুশীলনী 16 নং প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 1 নং সমস্যাটিতে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরা যাক অর্ধগোলকটির ব্যাসার্ধ r একক। তাহলে অর্ধগোলকটির আয়তন হবে 2/3 পাই আর কিউব ঘন একক এবং নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে অর্ধগোলকটির আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আমরা লিখতে পারি 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার। উভয় পক্ষে পাই পাই ক্যান্সেল, অর্থাৎ 2r কিউব ইকুয়ালস টু 9 আর স্কোয়ার বা 2r কিউব মাইনাস 9r স্কোয়ার ইকুয়ালস টু 0। আর স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইন্টু 2r মাইনাস 9 ইকুয়ালস টু 0। যেহেতু r নট ইকুয়াল টু 0, তাই আমরা লিখতে পারি 2r মাইনাস 9 ইকুয়ালস টু 0 বা 2r ইকুয়ালস টু 9 বা r ইকুয়ালস টু 9/2 অর্থাৎ 4.5। সুতরাং অর্ধগোলকটির ব্যাসার্ধ হবে 4.5 একক। এবার আসি 2 নং সমস্যাটিতে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এই সমস্যাটিতে চোঙটির উচ্চতা এবং ব্যাস উভয়ই দেওয়া আছে 12 সেমি। তাহলে প্রথমে আমরা চোঙটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এবং এই উভয়কে সমান করে আমরা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ধরা যাক নিরেট গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। এবার গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে 12/2 সেমি অর্থাৎ 6 সেমি এবং উচ্চতা 12 সেমি। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ বর্গ সেমি অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 12 বর্গ সেমি। প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 12। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 22 ইন্টু 6 ইন্টু 12/7 ইন্টু 4 পাই অর্থাৎ 4 ইন্টু 22/7। 7 7 ক্যান্সেল, অর্থাৎ 2 ইন্টু 22 ইন্টু 6 ইন্টু 12/4 ইন্টু 22। 22 ক্যান্সেল, 2 দিয়ে 4কে কাটলে 2, আবার 2 দিয়ে 6কে কাটলে 3, অর্থাৎ 3 ইন্টু 12 ইকুয়ালস টু 36। তাহলে আমরা পেলাম আর স্কোয়ার ইকুয়ালস টু 36। সুতরাং আর ইকুয়াল টু √36 অর্থাৎ 6। তাহলে গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেমি। এবার আসি 3 নং সমস্যাটিতে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরা যাক নিরেট অর্ধগোলক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই r1 স্কোয়ার বর্গ একক এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই r2 স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি 3 পাই r1 স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই r2 স্কোয়ার। পাই পাই ক্যান্সেল, তাহলে আমরা পাই r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়ালস টু 4/3 বা r1/r2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/3। সুতরাং r1/r2 ইকুয়ালস টু √4/3, √4 ইকুয়ালস টু 2/√3। তাহলে আমরা পেলাম r1:r2 ইকুয়ালস টু 2:√3। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো 2:√3। এবার আসি 4 নং সমস্যাটিতে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s আয়তন v হলে s³ বাই v স্কোয়ারের মান কত হবে তা নির্ণয় করো। এখানে পায়ের মান বসানো যাবে না। তাহলে ধরা যাক নিরেট গোলকের ব্যাসার্ধ r একক।
সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ঘন একক। সুতরাং এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এস ও ভি এর মান বসালে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার হোল কিউব বাই 4/3 পাই আর কিউব হোল স্কোয়ার, অর্থাৎ 4 কিউব ইন্টু পাই কিউব ইন্টু আর টু দি পাওয়ার 6 বাই 4 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6 বাই 3 স্কোয়ার। আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ক্যান্সেল, লিখতে পারি 4 স্কোয়ার ইন্টু 4 ইন্টু পাই কিউবকে আমরা লিখতে পারি পাই স্কোয়ার ইন্টু পাই 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার। 4 স্কোয়ার ক্যান্সেল, পাই স্কোয়ার ক্যান্সেল, অর্থাৎ 4 ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 36 পাই। তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36 পাই। এবার আসি 5 নং সমস্যাটিতে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ধরা যাক গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে আর প্লাস আর ইন্টু 50/100 একক, অর্থাৎ আর প্লাস r/2 একক, অর্থাৎ 3r/2 একক। এবার নতুন বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই ইন্টু 3r/2 হোল স্কোয়ার বর্গ একক, কারণ এখন ব্যাসার্ধ হবে 3r/2। তাহলে আমরা লিখতে পারি 4 পাই ইন্টু 9r স্কোয়ার বাই 4, 4 ক্যান্সেল, অর্থাৎ 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি হলো 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ 5 পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 100%, অর্থাৎ 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%। পাই আর স্কোয়ার ক্যান্সেল, 4 দিয়ে 100কে কাটলে 25, 5 ইন্টু 25 ইকুয়ালস টু 125%। সুতরাং ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি 125। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।